সো ক্যামল্যাব ফার্স্টে পার্ট ফাইল খুলবো একটা। পার্ট ফাইলের ইউনিটস হবে mmgs। এরপর আমরা ড্রয়িংটা দেখে দেখে মডেলটা আগে বানাবো। সো টপ প্লেনে স্কেচ করব, স্লট টুল, সেন্টার পয়েন্ট স্লট, দুইটা স্লট আঁকবো, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। দুইটা স্লট সিলেক্ট করে ইকুয়াল স্লটস দিব। দেন স্লটসের লেন্থ হবে 200 সেন্টার টু সেন্টার, রেডিয়াস হবে 30। এরপর এক্সট্রুড করব, ফিচার্স এক্সট্রুড, এই সবগুলো কন্ট্রোল সিলেক্ট করে উপরের দিকে এক্সট্রুড করলাম 30 mm। দেন ফিলেসগুলো দিয়ে দিই চারটা, এদিকে সিলেক্ট করে এটা সিলেক্ট করে চারটা ফিলেস দিব, রেডিয়াস 5। দেন আমরা উপরের 15 কাজগুলো দিয়ে দিই। এদিকে একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল হবে 50 বাই 50, ফিলেস হবে 5 সবগুলোর 5 ফিলেস দেওয়ার পর এখানে দুটো সার্কেল আঁকবো। এই দুটো সার্কেলের ইকুয়াল রিলেশন দেব। দেন একটা ডিমেনশন দেব হচ্ছে 100, সো দুটাই 100 হয়ে যাবে ইকুয়াল রিলেশন দেওয়ার কারণে। এবার এক্সট্রুড কাট করব এটা 15 mm। দেন এই ফেসে সিলেক্ট করে আরো দুটা সার্কেল আঁকবো। এই দুটা সার্কেলের রিলেশন দিব ইকুয়াল, দুটোর ডিমেনশনস দিব 10। আর এখানে আরো দুইটা সার্কেল হবে, এক একটা হবে হচ্ছে 20 করে, সো এটা 20 হবে আর এটাও হবে 20, সো ইকুয়াল রিলেশন দিয়ে দিলেই হয়ে যাবে। মাঝখানে একটা হোল আছে, সেটা হচ্ছে 30 ডায়া। এবার এটা সবগুলো এক্সট্রুড কাট থ্রু অল, ডান। সো আমাদের পার্টটা মডেল করা শেষ, এবার এটা সেভ করে ফেলি। এবার এই পার্টটা আমরা কি করব, ক্যাম করব। সো প্রথমে আমাদের অ্যাডিনটা দেওয়া লাগবে, এখানে গিয়ে অ্যাডিনস, এখানে সলিডওয়ার্কস ক্যাম, এটা টিক মার্ক থাকবে। দেন এখানে আমরা যদি এটা এক্সপান্ড করি, এখানে কয়েকটা এক্সট্রা অপশন দিতে পারবো। এই অপশনে যাব আমরা, সলিডওয়ার্কস ক্যাম ফিচার ট্রি। এখান থেকে প্রথমে আমরা মেশিন ডিফাইন করব। সো মেশিনে ডাবল ক্লিক করে মিল মেশিনস, মিল মেট্রিক সিলেক্ট করব। দেন টুল ক্রিপ থেকে টুল ক্রিপের এখান থেকে টুল ক্রিপ 2টা সিলেক্ট করব। এর পোস্ট প্রসেসর হবে হচ্ছে নিচে গিয়ে মিল বাই ফেডেল সিএনসি, এটা সিলেক্ট করব। এরপর ওকে। এবার স্টক ম্যানেজারটা দিব হচ্ছে একটা বাউন্ডিং বক্সের স্টক, ম্যাটেরিয়াল হবে 6061, স্টক টাইপ হবে বাউন্ডিং বক্স। আর এখানে বাউন্ডিং বক্সটা একদম লেগে না থেকে আমরা একটু এক্সটেন্ড করে দেবো। সো সব কিছু 2 করে এক্সটেন্ড করব এক্সেপ্ট দ্য বেস, বেসটা হবে 10। সো বেসটা হচ্ছে ওয়াই এর অপোজিট ডিরেকশনে, সো ওয়াই এর অপোজিট ডিরেকশন হবে 10, যাতে বেসটা আর কি ড্যামেজ না হয়, অথবা কাটিং টুলটা বেজের সাথে লেগে ড্যামেজ না হয়। এরপর Z2 Z-2, সো সব দিক থেকে একটু এক্সটেন্ড করে দিলাম যাতে কাট করতে ইজিয়ার হয়। এবার ওকে, স্টক ম্যানেজার ডিফাইন্ড হয়ে গেল। কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করব, ইউজার ডিফাইন্ড হবে। আমরা এই স্টকটার যে কোনো একটা ভার্টেক্স সিলেক্ট করবো, লেটস সে দিস ভার্টেক্স। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে জি অ্যাক্সিসটা অলওয়েজ ভার্টিক্যাল থাকতে হবে বা উপর থেকে আসতে হবে, যেহেতু উপরে থাকবে হোল্ডারটা, সো হোল্ডারটা থাকবে জি অ্যাক্সিসে। সো জি অ্যাক্সিসটা আমরা যে কোনো একটা ভার্টিক্যাল লাইন সিলেক্ট করবো, এটা উপরে চলে আসবে। এক্স ওয়াই এভাবে থাকুক। এবার ওকে, সো আমাদের সবকিছু ডিফাইন হয়ে গেছে। এবার আমরা হচ্ছে সলিডওয়ার্কস ক্যাম অপশনসে যাব। সো ক্যাম অপশনসে যাওয়ার জন্য টুলস, সলিডওয়ার্কস ক্যাম, এখানে অপশনস আছে, এখানে মিল ফিচার্সে এখানে হোলস, নন হোলস, বস, পার্ট পেরিমিটার বাদে বাকিগুলো সিলেক্ট করব। আর এটা বাদে বাকিগুলো সিলেক্ট করে এখানে ওকে দিয়ে দিব। হ্যাঁ, এটা ডান। এবার আমাদের যেটা করব সেটা হচ্ছে রাইট ক্লিক, এক্সট্রাক্ট মেশিনেবল ফিচার্স, মানে কি কি ফিচার্স আমরা মেশিন করে বানাবো সেটা আমরা সলিডওয়ার্কস দ্বারা এক্সট্রাক্ট করব। সো এটা এক্সট্রাক্ট করার পর এখানে আমরা একটা সেটআপ আসবে, মিল পার্ট সেটআপ 1। এই পার্ট সেটআপ 1 এ অর্ডারে দিয়ে দিয়েছে যে কোন কোন অর্ডারে এই মেশিনিংগুলো করবে। কিন্তু এখানে পেরিমিটারটা এক্সট্রাক্ট করার কোনো ওয়ে নাই। সো পেরিমিটারটা আলাদাভাবে এক্সট্রাক্ট করার জন্য মিল পার্ট সেটআপ, রাইট ক্লিক, পার্ট পেরিমিটার ফিচার। এখানে এটা হচ্ছে ওপেন পকেট হবে একটা, রাফ ফিনিশ হবে, এবং বটম অফ দ্য স্টক না হয়, বটম অফ দ্য পার্ট হবে হচ্ছে এন্ড কন্ডিশনটা, যাতে এটা এইটুক পর্যন্ত গিয়ে থেমে যায়। ওকে, এবার আমাদের পেরিমিটারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো এইগুলো হচ্ছে আমাদের সেট আপ। এখন আমরা এটাকে কি করবো, একটা অপারেশন প্ল্যান জেনারেট করতে বলবো সলিডওয়ার্কসকে। সলিডওয়ার্কসটা অপারেশন প্ল্যান জেনারেট করলো, এই যে
সো এখানে অপারেশন প্ল্যানে অনেক অপারেশন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কিন্তু এটা শর্টিং করা নাই। সো সর্ট করতে হবে আমাদের, সর্ট রাইট ক্লিক করে সর্ট অপারেশনস, সর্ট। এখানে আমরা রাফ মিল আর কন্ট্রোল মিল এই দুইটা ফেস মিলের পরে নিয়ে আসবো। সব আগে মিলিংগুলো হবে, দেন ড্রিলিং হবে। দেন ওকে অ্যাপ্লাই দিলে এখানে আপডেট হয়ে যাবে। এবার ওকে, এবার আমাদের সবগুলা হয়ে গেছে, অর্ডার বাই হয়ে গেছে, কিন্তু রাফ মিলটা একটা নিচে পড়ে আছে, এটাকে আমরা টেনে রাফ মিল 6 এর পরে নিয়ে আসবো 7। এবার আমাদের এগুলা ব্লু দেখাচ্ছে, তার মানে এগুলার এখনো জেনারেট করা নাই একটা টুল প্যাথ। সো টুল প্যাথ জেনারেট করার জন্য এই মিল পার সেটআপ রাইট ক্লিক জেনারেট টুল প্যাথ। সেখানে টুল প্যাথ জেনারেট হবে, যেগুলো ব্ল্যাক মার্ক থাকবে সেগুলো হচ্ছে তোমার আমাদের যেগুলো নেসেসারি সেগুলা, আর নীলগুলো হচ্ছে এক্সট্রা। যেমন এখানে এটা এটা করার জন্যই কিন্তু এই নীলটা হয়ে গেল। সো এই নীলগুলো এক্সট্রা আমরা কন্ট্রোল হোল্ড করে সবগুলা ডিলিট করে দেব, ডিলিট। হ্যাঁ, এখন এখানে কি একটা এরর দেখাবে, কারণ আমাদের ড্রিলিং টুলসগুলো ডিফাইন করা ছিল না। এটা সমস্যা নেই, এটা আরেকটা সেটআপে আমরা করতে পারবো, এটা সার্ক দিয়ে দেখানো লাগবে না। সো আপাতত আমাদের টুল পাথ জেনারেট করা হয়েছে, সবগুলা ব্ল্যাক আছে, সর্টিংও ডান। এবার আমরা রাইট ক্লিক করব এখানে, সিমুলেট টুল প্যাথ। আচ্ছা, এখানে সিমুলেট, এখানে সিলেক্ট করে রাইট ক্লিক সিমুলেট টুল প্যাথ। এবার একটা সিমুলেশন দেখাবে যে কিভাবে হচ্ছে জিনিসটা। সো যদি প্লে দেই, এই যে আমাদের সিমুলেশনটা হবে, এটা স্লো করতে পারি আমরা। আমি ফাস্ট করে দেখাই, এটা একদম এন্ড পর্যন্ত যাবে। আচ্ছা, এটা করার আগে একটা জিনিস করা দরকার ছিল, যেটা আমরা করি নাই। সেটা হচ্ছে রাইট ক্লিক সিমুলেট টুল প্যাথ। আমরা এখানে ডিসপ্লে অপশন তো শো ডিফারেন্স আর কলিশনসের সময় পজ হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে আমরা ইনফরমেশন দেখতে পারবো যে কোন অপারেশনটা কখন হচ্ছে। সো প্লে দিয়ে একটু স্লো করে দেখাই, এখানে রাফ মিলটা হচ্ছে বা এখানে কখন কোন অপারেশনটা হয় এটা দেখাবে। আর এখানে মাঝে মাঝে গ্রিন হয়ে যাচ্ছে, গ্রিনটা হচ্ছে একটা অপারেশন শেষ হওয়ার পর গ্রিন হয়। এটা হবে হবে আস্তে ধীরে। পকেটে হচ্ছে, রাফ মিল হচ্ছে, ফেস মিল হচ্ছে, ড্রিলিং গুলো বাদে সবগুলোই হবে, কারণ ড্রিলিং গুলো এরর ছিল। এখানে গিয়ে একটা ওয়ার্নিং আসবে যে ফিট কলিশন অকার্ড ইন দ্য অপারেশন কন্ট্রোল মিল 5 বিটুইন দ্য টুলস ইন দ্য স্টক। এই পার্টটা এসে এটার ডায়ামিটারটা একটু বড় হওয়ার কারণে অথবা লেন্থটা একটু ইয়ে হওয়ার কারণে এই নিচে যেতে পারছে না, দেখছো? এই নিচে হোল্ডের সাথে লেগে যাচ্ছে। সো এই হোল্ডারটা উপরে নিয়ে এই প্রোট্রুশন লেন্থটা বাড়িয়ে দিতে হবে। সো এটা করার সময় আমরা ক্র্যাশ খাই, সো এটা একটু কেয়ারফুল করতে হবে। এটা করার জন্য এখানে গিয়ে অপশনস, আর কোই জানি ছিল, ও এটা হচ্ছে টুল টাইপ মেশিন। হ্যাঁ, মেশিন ডিফাইন করার সময় টুল, এখানে যে আমরা মেশিন টুল ক্রিপ, এটা হচ্ছে এই টুলের জন্য হচ্ছে এই ফ্ল্যাটেন টুলটা আমরা একটু এডিট করব। এডিট করার সময় আমার এটা ক্র্যাশ খায়, এটা ঝামেলা একটা। সো এই হলো বেসিক্যালি জিনিসটা। এটা করার পর আমরা এডিট করার পর সিম্পলি ওটা হবে, সবকিছু হয়ে যাবে, কিন্তু ড্রিলিং গুলো হবে না। ড্রিলিং গুলা আরেকটা সেটআপে নিয়ে করতে হবে ওই ড্রিলিং টুলটা ডিফাইন করার পর। কিন্তু সেভও করিনি। আচ্ছা, প্যারা নাই। ড্রিলিং টুলটা ডিফাইন করার পর এখানে টুল গ্রিপে এটা চাপ দিয়ে এডিট টুল, এখানে আমরা পরে মিল হোল্ডার থেকে এই প্রোট্রুশনটা বাড়ায় দেব, এক্সট্রা করে দেব, এটা একটু বেড়ে যাবে। আর এখান থেকে এরপর আমরা এটা বাড়ায় দেব, ফ্লুট লেন্থ, ফ্লুট লেন্থটা বাড়ায় দেব। আর হ্যাঁ, ডান। এটা করে ওকে, সো আমাদের এডিট হয়ে যাবে। এরপর সবগুলো অপারেশন ঠিক মতো হবে। দেন আমাদের পোস্ট প্রসেসে জি কোডটা জেনারেট করতে হবে। সো এটা করার জন্য রাইট ক্লিক, আচ্ছা আগে ডিফাইন করে নিই সবকিছু। ডিফাইন হয়ে গেছে।
tools, SolidWorks cam, extract machine level features. Generate operation plan. এখানে আমরা এখন পোস্ট প্রসেস করার সময় একটা নোটপ্যাড সেভ করতে পারবো। সেগুলো সবকিছু করার পর নোটপ্যাড সেভ করবো জি কোড। এখন এটা যে টেক্সট হিসেবে সেভ হলো, এখন যদি আমরা প্লে দেই দেন এটা জি কোড জেনারেট হয়ে যাবে। হয়ে গেল। এখন যদি আমরা ডেস্কটপে গিয়ে এটা খুলি, সরি সেটটা না, জি কোড ডট টেক্সট, তখন এই যে এই কোডটা আমরা যখন সিএনসি মেশিনে দেবো তখন সেম ভাবে এই কার্ডগুলো করে ফেলবে। সো এটাই বেসিক্যালি।